ডালির কাছে জানার পর পঙ্কজ সোজা ফোন লাগায় গীতাকে আর বলে যে রত্নাকে আমার কাছে নিয়ে আসো, নইলে ভালো হবে না। গীতা পঙ্কজের কথায় ভয় পায় না, বরং সে পঙ্কজের মুখ বন্ধ করে দেয়। তখন পঙ্কজ প্রচণ্ড অসহায় হয়ে যায়। সে তার মনের কথা গীতাকে খুলে বলতেও পারছে না। সে শুধুমাত্র তার সন্তানের জন্য এসব করছে। পঙ্কজ ভীষণ অসহায় হয়ে কথা বলতে শুরু করলেও সে সবকিছু খুলে বলতে পারে না। গীতা বুঝে যায় পঙ্কজ নিশ্চয় কোনো বিপদে আছে। তারপর গীতা দিয়াকে পঙ্কজের পরিবারের ব্যাপারে সব খবর লাগাতে বলে। সে বলে যে আমার মনে হচ্ছে ভজন বড়বাবুকে কোথাও ফাঁসিয়েছে। অন্যদিকে গণেশ উৎসবের জন্য বাড়ির মেয়েরা ডান্স প্র্যাকটিস করতে থাকে, যেখানে অগ্নিজিৎ বলে যে তোদের এই মডার্ন ডান্স কিছুই ভালো লাগছে না দেখতে। ডান্স হতো আমাদের যুগে, কত সুন্দর লাগতো, আর তোদের এইসব ডান্সের একদম মাথামুন্ড নেই। ঠিক তখনই শপিং করে বাড়ি ফিরে গিনি আর সাত্বিক। গিনি বলে যে বাবা, গীতা আর আমি এমন ডান্স করব, তুমি শুধু দেখতেই থাকবে। তারপর অগ্নিজিৎ গিনিকে সেই শাড়িটা দেখাতে বলে যেটা অগ্নিজিৎ ভিডিও কলে পছন্দ করেছিল। তারপর অগ্নিজিৎ শাড়িটাকে নিয়ে ব্রজবালাকে দিয়ে বলে যে মা, এটা তোমার জন্য, আমি তোমাকে কোনোদিন কিছু দিইনি, আমার প্রথম ভালোবাসা তোমার জন্য, তুমি এটা গ্রহণ করো। আর অগ্নিজিতের এমন ব্যবহার দেখে ব্রজবালার প্রচণ্ড ভালো লাগে। ঠিক তখনই ওখানে গীতা আসে। অগ্নিজিৎ বলে যে আমি শুনলাম তুমি আর গিনি নাকি গণেশ চতুর্থীতে নাচবে, কই আমাকে দেখাও তোমাদের কেমন নাচ প্র্যাকটিস করেছো। তারপর অগ্নিজিতের কথা মতো গিনি আর গীতা সবার সঙ্গে মিলে ডান্স করতে শুরু করে। ডান্স শেষে স্বস্তিকের সাথে সাথে অগ্নিজিৎও সিটি বাজিয়ে দেয়। ডান্সটা দেখে তার এতটাই ভালো লাগে। ঠিক তখনই দিয়া গীতাকে ফোন করে বলে যে পঙ্কজের একটা মেয়ে জুনিয়র স্কুলে পড়ে, তার নাম প্রণীতা, আমি ওর স্কুলে আছি। গীতা বলে তুমি নজর রাখো, কিছু হলে আমাকে জানিও। অন্যদিকে ব্রজবালার প্রতি অগ্নিজিতের ভালোবাসা যেন শেষই হচ্ছে না। ঠিক একটা ছোট বাচ্চার মতো সে ব্রজবালার কাছে আবদার করতে থাকে আর বলে যে সে রাত্রিবেলা ব্রজবালার সাথে ঘুমাবে। রাত্রিবেলা গীতা ব্রজবালার রুমে যায় আর বলে যে এই রুমটা একটু ছোট, দুজন একসঙ্গে হবে না, আপনি আপনার ছেলের সঙ্গে বরং আমাদের রুমেই থাকবেন। তারপর সে ব্রজবালাকে নিজের রুমে নিয়ে চলে যায়। অন্যদিকে স্বস্তিক ভাবে যে আজকে ঠাম্মির রুমে গীতার সঙ্গে জমিয়ে রোম্যান্স করব। অন্যদিকে অগ্নিজিৎ চুপচাপ এসে ব্রজবালার রুমে শুয়ে পড়েছে। স্বস্তিক ভেবেছে ওটা গীতা। সে অগ্নিজিৎকে জড়িয়ে ধরলে দুজনে একে অপরের মুখ দেখে ভয়ে চিৎকার করে ওঠে। তারপর রাত গভীর হলে স্বস্তিক আর গীতার মধ্যে দেখা যায় রোম্যান্স।